সেনা ঘিরে রেখেছে বিক্ষোভকারীদের, সেই ছবি দেখতে পাচ্ছেন, কাঠমান্ডুর ছবি। কাঠমান্ডুতে রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ এখনো চলছে। যারা রয়েছে নেপাল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অনেকে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। যা পরিস্থিতি সেখানে কোনোভাবেই বিক্ষোভ আটকানো যাচ্ছে না, হিংসা থামানো যাচ্ছে না। मैं इस वक्त नेपाल की राजधानी काठमांडू में ठीक उसी गेट के बाहर खड़ा हूं जहां पर 24 घंटे पहले आपको ये दिखा रहा था कि कैसे लोगों और पुलिस के बीच में टकराव चल रहा था। यहां टीयर गैस के छेल छोड़े जा रहे थे और उधर से पथराव हो रहा था। लेकिन अब जनता ने जब इस संसद भवन में अंदर घुसकर आगजनी और तोड़फोड़ की, उसके बाद की ये तस्वीरें आप देखिए। यहां पर कल से पहले कोई परिंदा भी पर नहीं मार सकता था, लेकिन जब लोग घुसे तब देखिए किस तरह से गाड़ियों को आग लगाई गई। जो सरकारी वाहन हैं उनको आग की भेंट करने से पहले तोड़ा गया। फिर इस पार्लियामेंट के अंदर घुसकर लोगों ने, चाहे वो फर्नीचर था, चाहे वो रिकॉर्ड था, चाहे जहाँ पर देश की संसद चलती थी, उसको पूरी तरह से आग की भेंट कर दिया गया। अब आपको अंदर की तस्वीरें दिखाते हैं। संसद भवन के रिसेप्शन एरिया का हाल देख लीजिए। आग लगने के बाद पूरा रिसेप्शन एरिया को, चाहे ऊपर जाने के लिए कॉरिडोर बना हो, उसे तहस नहस कर दिया गया। आग में सारी दीवारों के अलावा जितनी भी इसमें खूबसूरती और नक्काशी की गई थी वो सारी जल चुकी है। अब पहली मंजिल की तरफ लेके चलते हैं जहाँ से प्रवेश किया जाता है। इस संसद में गैलरी नुमा ऊपर कॉरिडोर बना हुआ है। अंदर धुआं भरा हुआ है, अभी भी कहीं कहीं आग सुलग रही है। पार्लियामेंट के जो ऑफिसेज ऊपर बने हुए थे ये सब जल चुके हैं। इसे पूरी तरह से दोबारा व्यवस्थित करना होगा, इसे बनाना होगा। নেপাল জুড়ে অশান্তি চলছে, আর ঠিক দিকে দিকেই জেল ভাঙার চেষ্টা। দিল্লি বাজার জেল ভাঙার চেষ্টা করছে কয়েদিরা। রাতে জলেশ্বরে জেল ভেঙে উধাও 900 কয়েদি। নৌবাস্তার বাঁকে জেলখানায় সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালায়। 5 বন্দীর মৃত্যু হয়েছে, আহত আরো বেশ কয়েকজন বন্দী। সংঘর্ষের মধ্যেই জেল থেকে পলাতক 200-র বেশি বন্দী। এনে করিয়া চলো লোক সামনে গুলি ইহা भी आ सकता है। সংঘর্ষের মধ্যে জেল থেকে পলাতক 200-র বেশি বন্দী, 149 জন সাজাপ্রাপ্ত আসামি ও 76 জন বিচারাধীন বন্দী উধাও। বাঁকে জেলখানায় রাখা হয় নাবালকদেরও, তারাও অনেকে পলাতক। নেপাল সেনাবাহিনীর ঘেরাটোপে বাঁকে জেলখানা। অর্থাৎ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে জলেশ্বরেও, যেখানে জেল ভেঙে উধাও 900 কয়েদি, 500 বন্দী জেল ভেঙে পালিয়ে গিয়েছে। দিল্লি বাজার জেল ভাঙার চেষ্টা করছে কয়েদিরা। নেপাল জুড়ে অশান্তি, দিকে দিকে জেল ভাঙার চেষ্টা, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অশান্ত নেপাল, জেল ভাঙার চেষ্টা। কাঠমান্ডুর দিল্লি বাজার জেল ভাঙার চেষ্টা কয়েদিদের। জেলের যে মুখ্য দ্বার, তার সামনে সেনারা বন্দুক উঁচিয়ে শুয়ে রয়েছে, একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। 200-র বেশি বন্দী জেল থেকে পালিয়েছে। জলেশ্বরে যেখানে জেল ভেঙে উধাও হয়ে গিয়েছে 900 কয়েদি, 149 জন সাজাপ্রাপ্ত আসামি ও 76 জন বিচারাধীন বন্দীও उधाव। यो दृश्य हो आर्मी चाहिँ एकदमै पोजिसन रेडी अवस्थामा बसेको छ। त्यो जुन डिलिभर गराएको गेटमा चाहिँ कैदी बन्दीहरूले चाहिँ त्यो বাজার যে জেল, সেই জেল ভাঙার চেষ্টা যখন কয়েদিরা শুরু করে, সেই সময় কোনো ক্রমে সে জায়গায় নেপালের যে সেনাবাহিনী তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই জায়গায় দেখতে পাচ্ছেন একদম ঘিরে রাখা হয়েছে নেপালের সেনাবাহিনীর তরফে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি।
आर्मी चाहिँ एकदमै पोजिसन रेडी अवस्थामा बसेको छ। यो जुन डेलिभर कराएको गेटमा चाहिँ পরিস্থিতি এখনো উত্তপ্ত, পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। সরকারের পতন হয়েছে, নেপাল সেনাবাহিনী ঘিরে রেখেছে বিক্ষোভকারীদের, তারপরেও বিক্ষোভ হিংসা সেটা থামানো যাচ্ছে না। সেনারা বারবার কথা বলছেন আন্দোলনকারীদের, সেনা প্রধানের তরফে সেখানে আবেদন করা হয়েছে আন্দোলনকারীদের এই বিক্ষোভ থামাতে, হিংসা কমাতে। गेट फुटाएर बाहिर निस्किँदै गर्दाखेरि पुलिसहरू साइड आएको छ र आर्मीले আর এই ছবি আপনাদের সামনে সরাসরি রেখেছি। নেপালের আজ ভারতে এসেও পৌঁছেছে বন্ধ বিহারের রক্সৌল সীমান্ত ওপারে নেপালের বীরগঞ্জ। সকাল থেকে দলে দলে ভারতীয় পর্যটকরা ফিরে আসছেন। অশান্তির আগুনে জ্বলছে নেপাল। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরসের রাজ্য সভাপতি দেবজিৎ দত্তর দাবি, এই ধরনের ঘটনা পর্যটনে বিস্তর প্রভাব ফেলে। তিনি বলেন, এ মাসেই কলকাতা থেকে কাঠমান্ডু বিমান চলাচল শুরুর কথা ছিল, যার আগেই ঘটে গেল এই ঘটনা। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। পাহাড় প্রেমীদের আদর্শ ডেস্টিনেশন। পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 7টি যে এখানে রয়েছে। তপসে ফেলুদা আর লালমোহন বাবুর চোখে ঘুরে দেখা কাঠমান্ডুর ক্যাসিনো কিংবা পশুপতিনাথের মন্দির। এই নেপালই রয়েছে শান্তির প্রতীক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। সেই নেপালই এখন জ্বলছে অশান্তির আগুনে। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। পর্যটনের পরিভাষায় এগুলোকে আমরা বলি ফিজিক্যাল ফ্যাক্টর বা পারিপার্শ্বিক অবস্থা। এরকম সামাজিক বা পলিটিক্যাল অস্থিরতা যে কোনো গন্তব্যে ডেস্টিনেশনের তার ট্যুরিজমকে প্রতিহত করে। দুর্ভাগ্যজনকভাবে নেপালে যেটা হলো, এটার কিন্তু যদি ইমিডিয়েটলি এটা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু নেপালে এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট দেখা দেবে। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। নেপালে অশান্তি শুরুর পর থেকেই পানি ট্যাঙ্কি সীমান্তে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে ট্রাক। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি কেউ জানেন না। বড়সড় প্রভাব পড়েছে এপারের অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর অনেকটা নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা। আমরা তো এখন নেপাল তো ওইরকম নেপালও যাই না, আমরা তো ওই লোকালে ব্যবসা করি। লোকালে তো মালের দামও বেশি, ইনকাম নাই। এই পেট চলার মতো কোনো ডাল ভাতের পয়সা খালি জোটো কামে করেছি। 3 দিন ধরে খুব সমস্যা হচ্ছে। সমস্যা আছে স্যার। নেপালের লোক আসলে আমারও বিক্রি বাট্টা হয়, নেপালের থেকে লোক না আসলে বিক্রি বাট্টা নাই। পুজোর আগে নেপালের ভয়ঙ্কর পরিস্থিতিতে উদ্বিগ্ন ভ্রমণ সংস্থার কর্ণধাররাও। লোকেরা সবাই একটু ভয় পায়, কোনো জায়গাতে একটু ডিস্টার্ব এরিয়া যেই শুনতে পায়, কোনো নিউজ পেলেই সে যেতে ভয় পায়। থাইল্যান্ড বর্ডারেও একটু ডিস্টারবেন্স হচ্ছিল, সেটা নিয়েও যেটা একটু গন্ডগোল হচ্ছে। অনেক লোক বুক করার আগে জিজ্ঞেস করছে কি আমরা কি যেতে পারি, ইজ ইট সেফ, যাওয়া যায়। তো এই সব নিয়ে পুরো জিনিসটা এখন নেপালে যাওয়াই লোকেরা কিন্তু এখন যতদিন না ঠিক হচ্ছে, কিছুদিনের জন্য তো বন্ধ হচ্ছে। পাহাড়ের কোলে মেঘ কুয়াশার দেশ, যেন হাতের নাগালে মেঘ চাইলেই ছোঁয়া যায়। ঝুপ করে রাত নামলেই পাহাড়ের গায়ে ছোট ছোট জনপদে যেন জোনাকির মতো আলো জ্বলে ওঠে। সেখানেই আজ জ্বলছে ক্ষোভের আগুন। সনদ শাহ, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।